হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো যে স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হলো শিউলি, মানে আমার বোনের মেয়ে, দিদির মেয়ে। তো একে আমি সাজিয়ে দিয়েছি। এর আজকে বিয়ে, এর জন্য গিয়েছি মেদিনীপুর। তো এই দেখো সাজিয়ে নিয়ে চলে গেছি আমরা মন্দিরে বিয়ে হবে। আর আমরা সবাই বিয়ের জন্য রেডি হয়ে চলে গেছি মন্দিরে। এই দেখো এদিকে বিয়ে হচ্ছে, অল্প স্বল্প ফটো তোমাদের দেখাচ্ছি। এখানে বিয়ে হয়ে রাত্রিতে ওর বাড়িতে হবে রিসেপশন, মানে জামাই বাড়িতে। তো এই দেখো এটা হলো রিসেপশনের সাজ, এটাও আমি সাজিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো রিসেপশনের সাজ ওরে রেডি করে দিয়েছি, তারপরে এবার আমি রেডি হব। এই দেখো এটা হলো পিছনের জামাই আর মেয়ে, আর এটা আমার ননদ। আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এর বিয়ের জন্য অ্যাকচুয়ালি আমরা গেছি মেদিনীপুর। ওই মেদিনীপুরে আমার ওই শিউলির ওর অনেক ইচ্ছা ছিল যে আমি ওরে সাজাবো, ওর বিয়েতে আমি যাব, তাই গিয়েছিলাম। আর এই দেখো এই শাড়িটা আমারও নতুন শাড়ি পরেছি। কেমন হয়েছে আমার এই শাড়িটা? নতুন আমার হাজব্যান্ড আমার জন্য পছন্দ করে কিনে এনেছে। তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও যে আমার এই শাড়িটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে দেখতে। আর এই দেখো আমার সাজানোটাও কেমন হয়েছে, এটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হলো পুরো আমাদের পরিবার মিলে, পুরো না আরও সবাই বাকি রয়েছে। আর এখানে দেখো শিউলির পিছনে যেটা ওর বোন, আর এটা ওর বান্ধবী। এখানে দেখো আমার মেজো জেঠু আর মেজো জেঠিমা, মানে শিউলির দাদু আর দিদা। এদের সাথেও একটু বসে ফটো তুলিয়ে নিলাম, যে চলো সবার সাথে একটা ফটো তুলে নে। আর আমি আমার ইউটিউব চ্যানেলে যাবো। এটা হলো আমার বাবা মা। শিউলি আমার বাবা মার সাথেও একটা ফটো তুলে নিল। এই দেখো আমার বোন, আমি আর শিউলি। দেখলে বন্ধুরা, কিন্তু সত্যিই খুব ভালো লাগে নিজেদের পরিবারে যখন কারোর বিয়ে হয়, সবাই মিলে যখন এক জায়গায়, সত্যি আনন্দের বিষয় একটা। এটা হলো আমার ভাই আর আমার ভাইয়ের বউ। তো এদেরকেও সবাই বসে বসে এক রকম, দুই রকম, তিন রকম, যার যেরকম পছন্দ হচ্ছে সেরকম করে ফটো তুলছে। দেখো আমার ভাই ওই পাশে রয়েছে শিউলির মামি, মানে আমার ভাইয়ের বৌদি আর বউ, দুজনকে নিয়ে ফটো তুলেছে। ফটোগুলো সব আমিই তুলেছিলাম। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, সবাইকে বিয়েবাড়ির সাজটা সত্যি ভালো লাগে। আর এটা হলো শিউলির দুই মামি, মানে আমার ভাইয়ের বউ আর ওর মামি। তো দুজনকে নিয়ে একটু ফটো তুললো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সবাইকে, সবাই একসাথে হলে কত আনন্দ লাগে। আর এটা হলো শিউলির মাসির ছেলে, মামার ছেলে সব। আর এটা হলো শিউলির ছোটো মামা আর ছোটো মামি। আর এই যে ছোটো মামা ছোটো মামি দুজন মিলে দাঁড়িয়েছে, তবে ওর বড় মামি ওই দিন যায়নি। আর এইটা হলো দেখো আমার ছেলে সোনু আর আমার বোনের ছেলে মেয়ে। দেখো আর এটা আমার বড় ছেলে। চলো এরপরে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। এই দেখো বাইরে চলে এসেছি। বাইরের গেটটা দেখেছো কত সুন্দর করেছে এরা। আর গেটের না লাইটের মধ্যে লিখেছে যে আমাদের শিউলির নাম হয়েছে অমিতা, আর জামাইয়ের নাম হচ্ছে বুদ্ধদেব। তো এখানে লেখা হচ্ছে লাইটে অমিতা আর বুদ্ধদেবের শুভ বৌভাতে, এরকম কিছু একটা লেখা ছিল। তাই সেটাই তোমাদের দেখানোর জন্য গেলাম। আর গেটটা কেমন হয়েছে এখান থেকে দেখাতে যাচ্ছে। আর দেখো লাইটটা পুরো ভারতের জাতীয় পতাকা, গেরুয়া, সাদা সবুজ এরকম করে দিয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছিল। মোটামুটি অনেক দিন পরে যেহেতু বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো বাপের বাড়ির দিক দিয়ে বিয়েবাড়িতে অনেক দিন পরে গেলাম, শ্বশুরবাড়ির দিক দিয়ে বিয়েবাড়িতেও অনেক দিন যাওয়া হয় নাই, যেহেতু আমরা বাইরে থাকি, তোমরা তো জানো অবশ্যই। এবারে যাওয়া হচ্ছিলো একটাই কারণ, যে শিউলি আমাকে অনেক রিকোয়েস্ট করে ডেকেছিল যে মাসি তুমি আসবে অবশ্যই আমার বিয়েতে, আর আমাকে তোমার হাতে সাজাবে। তো তার জন্যই অনেক রিকোয়েস্ট করার জন্য গেছিলাম। আর তারপরে আমার ননদ যেহেতু আমাদের বাড়িতে এসেছিলো, ননদকেও দিতে যেতে হবে। তাই এই দেখো লাইটগুলো কত সুন্দর করেছে না। তবে আমাদের মেদিনীপুরে এরকম বিয়েবাড়ি মোটামুটি এখন চালু হয়েছে। আগে কিন্তু এসব বিয়েবাড়ি হতো না, আগে কিন্তু নর্মাল ঘরোয়া বিয়েবাড়ি হতো। এই দেখো গেট, এটা একটা ছোট্ট গেট। এই গেট দিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আর হ্যাঁ, যা বলছিলাম যে আগে এরকম বিয়েবাড়ি হতো না, এখন দেখছি সব মন্দিরে বিয়ে হচ্ছে আর রাত্রিতে বৌভাত হচ্ছে। এরকম নতুন এখন ট্রেন্ডিং চলে এসেছে। আর এখানে দেখো আমার কাকিমারা সব, আমার মা কাকিমা, এটা হলো শিউলির মাসি, মানে আমার মামাতো দিদি। তো এই দেখো মা কাকিমা দাদা এটা সবাই এসেছে কন্যাযাত্রী। আর ওই দিকে দেখতেছো ওটা একটা আমার ভাইয়ের বউ হয়। তো সবাই ওখানে যেহেতু ফুচকা স্টল লেগেছে আর লস্যি স্টল লেগেছে, সবাই খাচ্ছে নাস্তা। তো চলো এরপরে নিয়ে যাই ওদের ওই দিকটা, দেখাচ্ছি। এই দিক দিয়ে এই যে ওদের বাড়ি পর্যন্ত আর যাচ্ছি না। এবার চলো বাইরের দিকে। আমি আর আমার ননদ এসেছি একটু ঘুরতে আর লাইটে কিছু ফটো তুলতে, কিন্তু এত লাইটটা আপ ডাউন হচ্ছে না, ফটোগুলো এমন কিছু সুন্দর আসছিল না। তার জন্য দেখো আমরা দুজনে গল্প করছি আর নানা রকম পোজ দিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। আর দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তারা ভালো করে ভিতরে আবার তোমাদের নিয়ে যাবো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখাতে। এই দেখো এদিকে যেমন কত সুন্দর লাগছে না দেখতে, কিন্তু অনেকদিন পরে এই বিয়ে বাড়িতে। তো আমার খুব আনন্দ করছে, আর আমি পুরো জমি আনন্দ করেছি যেহেতু ওরা সাজিয়েছি। দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার কাছে নিয়ে চলে এসেছি। আর ওই দেখো ওইখানে আমার ছেলে আর আমার কাকুর ছেলেরা সবাই ওর বন্ধু, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। দেখতে পাচ্ছ ওই যে আমার ছেলে ব্লু কালারের জামাটা পরে রয়েছে, ওইখানে আমার কাকুর ছেলেরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তো অনেক আনন্দ করেছি। প্রায় রাত্রি এখন 11টা বাজে। তো খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি চলে যাব। আমি যেহেতু ওর সাথে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরেতে বিয়ে হয়ে গেছে, তারপরে ওকে নিয়ে শ্বশুরবাড়ি এসেছি। শ্বশুরবাড়ি এখানে এসেও ওকে আবার সাজিয়ে টাজিয়ে রেডি
রেডি করে নিজের অনেক ফটো টটো নিলাম। তো বন্ধুরা আমার সাজানোটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে ব্লগটা এখান পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধুরা টাটা।